আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখেন, বেজি পিঠা। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা। আর এটা বানিয়ে আপনারা বয়মে সংরক্ষণ করতে পারেন আর অনেক দিন যাবত খেতে পারবেন। আর বন্ধুরা, আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার এই ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দিবেন। চলুন মূল ভিডিওতে আসি। এই পিঠাটা আমি কিভাবে বানালাম। এই পিঠা বানানোর জন্য আমি কিছু সেদ্ধ চাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপর সকালে মিক্সিং জারে এইগুলো গ্রেট করে নিয়েছি। তারপর একটা সিরিঞ্জের সাহায্যে আমি এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর পিঠা হয়, ডিজাইনগুলো মাশাআল্লাহ খুব সুন্দর হয়। দেখেন আমি কতগুলো পিঠা বানিয়ে নিয়েছি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন এই পিঠাগুলো ভাপানোর জন্য আমি একটা মিনি কুকার নিয়েছি। এখানে পানি দিয়ে দিলাম আর এটা চালনি বসিয়ে দিলাম। তার উপরে আমি এই পিঠাগুলো দিয়ে দিব, দিয়ে আমি ভাপিয়ে নিব। দেখেন বন্ধুরা, আমার ভাপানো হয়ে গেছে, পিঠাগুলোর কালারও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এক এক করে পিঠাগুলো ছাড়িয়ে নেব। পিঠাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। আর বন্ধুরা, এভাবে বানিয়ে আপনারা অনেক দিন সংরক্ষণ করে খেতে পারেন। সকাল বা বিকালের নাস্তায় তো তামাম জমে। বন্ধুরা দেখেন আমার পিঠা ভাপানো হয়ে গেছে। দেখেন সবগুলো পিঠা আমি ভাপিয়ে নিলাম, অনেক সুন্দর হয়েছে। এখন এই সবগুলো পিঠা রোদে শুকাতে দেব। ভালো করে উল্টে পাল্টে আমি পিঠাগুলো শুকিয়ে নেব। 2 দিন লাগবে শুকাতে। শুকানো হয়ে গেলে আমি এই সবগুলো পিঠা তুলে নেব। এই সবগুলো পিঠা আমার শুকানো হয়ে গেছে। এখন আমি এই পিঠাগুলো ভাজার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিব আর পর্যাপ্ত পরিমাণের সাদা তেল দিয়ে দিব। এখন এই সাদা তেলের মধ্যে পিঠাগুলো দিয়ে এক এক করে আমি ভেজে নেব। এগুলো এভাবে ভেজে বয়ামে ভরিয়ে আপনারা অনেক দিন রাখতে পারেন। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্লিজ সবাই পাশে থাকবেন।